আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাকিব। আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। এই বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো তার মধ্যে একটা টেকনিক রয়েছে যার মাধ্যমে আমরা কিন্তু এই পঞ্চপাণ্ডব গুলাকে মনে রাখতে পারি। তো এই টেকনিকটা কি লেখা আছে দেখুন, অবুঝ বিশু। এই অবুঝ বিশু শব্দ দ্বারা কিন্তু আমরা পঞ্চপাণ্ডবের নামগুলো মনে রাখতে পারি। দেখেন প্রথম অক্ষর যেগুলো হচ্ছে অ, এই অ এর যে অবুঝ শব্দ অ, অ দ্বারা আমরা মনে রাখতে পারি অমিয় চক্রবর্তী। এই অমিয় চক্রবর্তীর নামটা আমরা মনে রাখতে পারি। তারপরে হচ্ছে বুদ্ধে হচ্ছে বুদ্ধদেব বসু। বুদ্ধে কি? বুদ্ধদেব বসু। বর্গীয় জ যে শব্দটা রয়েছে, বর্গীয় জ যে অক্ষরটা রয়েছে বা হচ্ছে বর্ণটা রয়েছে, এটা দ্বারা আমরা রাখতে পারি হচ্ছে জীবনানন্দ দাশ। বর্গীয় জয়তে জীবনানন্দ দাশ। বিতে হচ্ছে বিষ্ণুদে। কি দে? বিষ্ণুদে। এই যে বিতে হচ্ছে বিষ্ণুদে। আরেকটা হচ্ছে হচ্ছে সু। এই সু দ্বারা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। কি দত্ত? সুধীন্দ্রনাথ দত্ত। তো এভাবে আমরা বাংলা সাহিত্যে যে পঞ্চ পাণ্ডব রয়েছে, পঞ্চ পাণ্ডবের নামগুলো কন্টিনিউ ভাবে মনে রাখতে পারি। তো যাদের এই ভিডিওটা পরবর্তীতে প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন।